জয় ইস্ট বেঙ্গল। আপনারা দেখছেন সংবাদ টুডে। আমরা এখন সুপার সিক্সে। একই সঙ্গে এবারের ট্রান্সফারের কিছু আপডেট, সেই নিয়ে এই ভিডিও। আর এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাও বলি, রবিবার রাতে আপনারা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় দেখেছেন, কেউ মাঠে হাজির থেকে, কেউ টিভির পর্দায়। আবার ম্যাচ শেষ হবার পর একাধিক চ্যানেল ম্যাচের বিশ্লেষণও করেছে, সেটাও আপনারা রাত 12টা সাড়ে 12টা অবধি দেখেছেন। আমরা মাঠে গেলেও পরিকাঠামোগত অসুবিধায় এমনটা কিছুই করতে পারিনি। আশা করছি আগামী মরশুম থেকে ম্যাচের পর আপনাদের সামনে হাজির হয়ে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করব। আমরা এতটা পথ আপনাদের জন্যই হাঁটতে পেরেছি, আপনাদের জন্য এবং ইস্ট বেঙ্গল নামের মন্দিরের জন্য। এই সব কিছুর জন্যই তাই আমরা কৃতজ্ঞ। স্বভাবতই রবিবারের জয়টা ছিল মূল কথা। এই প্রথম গোলের ক্ষেত্রে মহেশকে ফাউল করার পর পেনাল্টি থেকে ক্রেসপোর গোল এবং ইস্ট বেঙ্গলের এগিয়ে যাওয়া, আবার ওই গোল বিরতির পর সুনীল ছেত্রীর পেনাল্টি থেকে শোধ করা। কিন্তু এরপর 15 মিনিট সুনীল ছেত্রীরা দাপিয়ে খেলেছে আর ইস্ট বেঙ্গল খেলায় ফিরেছে। তারপরেই 77 মিনিটের পরে যখন জেসন নামলেন, তখন ইস্ট বেঙ্গলের ঝাঁঝ বাড়ল আক্রমণের। তারপরে নিশু কুমারের ঠিকানা লেখা পাস থেকে ক্লেটনের হেডে গোল। এরপরও বলতে হচ্ছে, ক্লেটন কিন্তু সেদিন খুব একটা ভালো খেলতে পারেনি, অথচ তাকে তুলে নেওয়া যায়নি। কারণ ক্লেটন এমন একজন খেলোয়াড়, যখন তখন তিনি গোল করার মতো সুযোগের অপেক্ষা থাকেন এবং গোল করেনও, যেমন কাল করেছেন। আবার কেউ কেউ বলছেন ভিক্টর ভাস্কেস ভীষণ স্লো, কিন্তু পাসিংটা অসাধারণ। তো ভিক্টরকে কি রাখা হবে কিনা এই নিয়ে আমাদের থেকে অনেকেই অনেকবার জানতে চেয়েছেন, কিন্তু সে ব্যাপারটা তো পুরো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উপর। কিন্তু একটা কথা বলে রাখি, ভিক্টর ভাস্কেস আস্তে আস্তে নিজেকে এখানে মেলে ধরছেন, আরও বেশি করে হয়তো মেলে ধরবেন, কিন্তু অনেক সময় স্লো প্লেয়ারও তো কাজে দেয়। আর ভিক্টর যদি ফাস্ট একজন প্লেয়ার হতেন তাহলে কি ভারতবর্ষে আসতেন? তার জন্য তো পৃথিবীর অন্য অনেক ভালো ভালো ক্লাব অফার নিয়ে বসে থাকতো। যাক, যা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ সুপার সিক্স। কেউ বলছেন অনেক দিন পর আমরা আবার পর ম্যাচ জিতছি, এই জয়ের ধারাটা ধরে রাখতে হবে। আর নিজেদের শেষ ম্যাচটা পাঞ্জাবকে হারানোটা এখন আর তাই কঠিন বলে মনে হচ্ছে না। জয়ের পর 27 পয়েন্ট হবে, কিন্তু এরপরও 20 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে বসে আছে চেন্নাইন এফসি। আমাদের এখন চেন্নাইন এফসি এবং নর্থ ইস্টকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আগামী 9 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার চেন্নাইয়ের বাকি 2 ম্যাচের একটি নর্থ ইস্টের সঙ্গে। চেন্নাই জয় পেলে 27 পয়েন্টে চলে যাবে, ড্র করলে 25 পয়েন্টে, আর হারলে 24 পয়েন্টেই থাকবে। তবে তাদের শেষ ম্যাচ গোয়ার সঙ্গে 14 এপ্রিল। চেন্নাই যদি নর্থ ইস্টকে আবার হারায়, তাহলে গোয়ার সঙ্গে হারলে তা হবে তাদের 27 পয়েন্ট। ইস্ট বেঙ্গল নিজেদের শেষ ম্যাচে জয় পেলে সেই 27। এক্ষেত্রে লাল হলুদ ব্রিগেড সুপার সিক্সে যাবে। অন্যদিকে নর্থ ইস্ট চেন্নাইকে হারালে 22 থেকে 25 হলেও 13 তারিখে শেষ ম্যাচ তাদের উড়িষ্যার সঙ্গে খেলতে হবে, এবং উড়িষ্যার কাছে হারলেই তাদের সব আশা শেষ। ড্র করলে 26 আর উড়িষ্যাকে হারালে 28 পয়েন্ট হবে, আর সেক্ষেত্রে তারাই যাবে সুপার সিক্সে। তবে মঙ্গলবার চেন্নাই ও নর্থ ইস্টের খেলার পরই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। স্বভাবতই চেন্নাই ও নর্থ ইস্টের দিকে তাকিয়ে আমাদের বসে থাকা ছাড়া আর উপায় নেই। এই জন্যেই কোচ কার্লোস ক্রোদাত বলেছেন, শেষ 3 ম্যাচে 2 ম্যাচ জিতেছি, শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে 27 পয়েন্ট তো আগে নিশ্চিত করি। কথায় আছে, ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে। তাই মোহন বলছে, শেষ পর্বে খাদের কিনারা থেকে ফিরে আসা ইস্ট বেঙ্গল ভালো খেলছে, আর আমরাই এবারের আইএসএলের শিখরে আরোহণ করব। সেটা শুধু সময়ের অপেক্ষা। এবারে বুধবার পাঞ্জাব ম্যাচে ইস্টবেঙ্গল প্রভসেবন গিলকে পাচ্ছে না। মরশুমের প্রথম ম্যাচে খেলবেন কমলজিৎ। সৌভিকও কার সমস্যায় থাকছেন না। সৌভিকের জায়গায় কাকে খেলানো হবে ঠিক করবেন কোচ। এবার চলে আসা যাক ট্রান্সফারের কিছু আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল ভবিষ্যতের কথা ভেবে একাধিক তরুণ ফুটবলারকে নিতে চাইছে, যাদের বয়স কম। লক্ষ্য ডিফেন্স ও মাঝমাঠ। ইতিমধ্যেই হায়দ্রাবাদ এফসির মার্ক জোথান পুইয়াকে ইস্টবেঙ্গল 3 বছরের চুক্তিতে কনফার্ম করেছে।
21 বছর বয়সী এই ফুটবলার সেন্ট্রাল মিডফিল্ডার, এছাড়াও লেফট ব্যাক ও সেন্ট্রাল ডিফেন্ডারের কাজটাও তিনি করতে পারেন। বাজার দর মাত্র 40 লাখ। এবার হায়দ্রাবাদ এফসি প্রবলভাবে ভাঙার পর মিজোরামের মার্ক পুইয়া বেশ কিছু ম্যাচে খেলার সুযোগ পান। 17টা ম্যাচ খেলেছেন, অ্যাসিস্ট আছে একটা। এরই পাশাপাশি ভিনিত রায়কে নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম, অনেকেই অনেক কথা বলেছিল ভিনিত ইস্টবেঙ্গলে নাকি আসছেন। তবে ভিনিত কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন না, বা ইস্টবেঙ্গল ভিনিতের সঙ্গে আর কোনো কথাবার্তা চালাতে আগ্রহী নয়। ভিনিত রায়কে ইস্টবেঙ্গল তাই নিচ্ছে না, এটা ধরেই নেওয়া যায়। ভিনিত চেন্নাইন এফসির দিকে ঝুঁকেছেন। ভিনিতকে না নিয়ে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির ডিফেন্ডার 26 বছর বয়সী লাললিন পুইয়ার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। এছাড়া রাজস্থান ইউনাইটেডের ডিফেন্ডার হার্দিক ভাট ও রাহুল ভেকের সঙ্গে যোগাযোগ করছে বলে সূত্রের খবর। করতেই হচ্ছে, তার কারণ আপনাদের অনেকেরই জানা আছে যে ইস্টবেঙ্গল থেকে এবার বেরিয়ে যাচ্ছেন মন্দার ও রাকিব। তবে ডেভিড কিন্তু মহাস্পোর্টিং থেকে ইস্টবেঙ্গলে আসছে, এ খবর একরকম নিশ্চিত বলা যায়। আইএসএলের জন্য মহাস্পোর্টিং বড় বাজেটের দল করতে চাইছে, আর প্রথমেই তারা তাই ডেভিডের বিকল্প খুঁজতে মরিয়া হয়ে অনেকের সঙ্গে কথা বলতে শুরু করেছে। আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে বা আপনারা কি বলছেন তা অবশ্যই কমেন্টস বক্সে এসে বলবেন, আর অবশ্যই লাইক করবেন এই ভিডিও। আজ আমাদের এই চ্যানেলে প্রথমবার আসেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ইস্টবেঙ্গল।